শেখ হাসিনার একজন জ্বালানি ও বিদ্যুৎ চোর ছিল। তার নাম হচ্ছে তৌফিক ইলাহি চৌধুরী। সবাই তার নাম জানেন। লম্বা সময় ধরে আছে, চুপচাপ আছে, মাঝে মধ্যে একটু আওয়াজ শোনা যায়। তো এই চোররা ওই চুপ চুপ করে চুরি করে, অন্যরা আওয়াজ দেয় যারা, তারা আসলে অত বেশি চুরি করতে পারে না। কিন্তু এই চোরগুলো খুব আস্তে করে দেশের সর্বনাশ করছে, নিজেদের পকেট ভারী করছে, অন্যদেরকে পকেট ভারী করতে সহায়তা করছে। বাংলাদেশে আজকে বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে চরম অবস্থা, বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে, তার মূল হোতা হচ্ছে এই তৌফিক ইলাহি চৌধুরী। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এতক্ষণ তো ভিডিও দেখলেন যে বিশিষ্ট সাংবাদিক, স্বনামধন্য সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলছেন। একজন চোর, একজন ঐতিহাসিক চোর, শুধু রাত্রেবেলায় তাকে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। ভাই রে ভাই, নামের বাহার দেখছেন? সে রাজা বাদশার নাম, সে জমিদারি নাম একটা, তৌফিক ইলাহি চৌধুরী। অথচ তার নামের বিপরীত সে। কত বড় বাটপার, কত বড় চোর। এই দীর্ঘ 16টা বছর এই প্রধানমন্ত্রীর এই জ্বালানি উপদেষ্টা হয়ে বসে আছেন। তিনি মাঝে মাঝে মিডিয়ার সামনে আসতেন, তাও রাত্রেবেলা। দিনের বেলা তাকে দেখা যেত না, কারণ তারা সব কাজ রাত্রেবেলা, সব কাজ। তিনি ভালো কাজ করেছেন বলে আমার মনে হয় না। তিনি শুধু চুরির কাজই করতেন। হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এই দেশ থেকে, এই জ্বালানি খাত থেকে। তার নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা, তখনকার সরকার। আর ভাগ বটরা করে নিয়েছেন পুতুল, জয়, শেখ রেহেনা, তার ছেলে মেয়ে, এস আলম গ্রুপ, সালমান এফ রহমান, এরা সবাই এইসব টাকা ভাগ বটরা করেছেন। আর বিদ্যুৎ যেই প্রতিমন্ত্রী ছিল, কি নুরুল নসু হামিদ, মনেও থাকে না নামগুলো, এইসব জঘন্য ঘৃণিত নাম মুখে অন্ত ঘৃণা করে। উনি গ্রেপ্তার হয়েছেন, এই তৌফিক ইলাহি চৌধুরী। গুলশানের এক বাসা থেকে উনি গতকাল গ্রেপ্তার হয়েছেন। কি জীবন গঠন করেছেন যে ভাই পালিয়ে আছেন। এত বড় মানুষ একজন, আপনি একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, একজন মানে বড় মাপের সরকারি লোক। আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানে কি? আপনি মন্ত্রী সমপর্যায়ে পদমর্জিত। আপনার সরকারের সব রকম সুযোগ সুবিধা আপনি নিয়েছেন এই 16 বছর। সেই মানুষ এত বড় চোর। আপনি কিভাবে মানুষের সাথে, এই 16 কোটি মানুষের সাথে কিভাবে আপনারা প্রতারণা করেছেন রে ভাই? দিনের পর দিন অসত্য মিথ্যা কথাগুলো বলে। কেন রে ভাই, কেন? এই জনগণ আপনাদের ক্ষমতায় পাঠিয়েছে ভালো কাজ করার জন্যে, ভালো মানুষ হওয়ার জন্য। আর আপনারা কি কাজ করে বসে আছেন? সত্যি আপনারা ধন্য, আপনাদের জীবনও ধন্য। কিন্তু এই ধন্যটা দুর্নীতিভাবে, অপরাধভাবে আপনারা ধন্য। ভালো মানুষ হিসাবে আপনারা ধন্য না। ভালো মানুষ হিসাবে এই পৃথিবীতে আপনারা কিছুই করতে পারলেন না। শুধু চুরি, দাড়ি, অপরাধ, অন্যায় এগুলোই করে বেড়ালেন। ভালো থাকবেন। আর দেখেন, মোস্তফা ফিরোজ সাহেব স্বনামধন্য একজন সাংবাদিক। উনি যে বিশ্লেষণ করেছেন, সত্যি খুব ভালো বিশ্লেষণ করেছেন। তাকে আমার খুব ভালো লাগে, তার কথাবার্তা। আরও কয়েকজন আছেন, যেরকম গোলাম মুর্তেজা আছেন, মাসুদ কামাল আছেন। খুব ভালো মানুষ রে ভাই। এরা সমাজের এক একজন এক এক জায়গায় এক একটা আয়না ভাই। এরা সমাজের খুঁজে খুঁজে সমাজের অপরাধ, দুর্নীতিগুলো ওনারা তুলে ধরেন। খুব ভালো মানুষ, খুব ভালো লাগে। স্যালুট আপনাদের। আপনারা সবসময় এইভাবে কথা বলবেন, দেশ ও জনগণের পক্ষে কথা বলবেন, কোনো দলের পক্ষে কথা বলবেন না, কোনো দলের দালালি করবেন না। আর আমি আপনাদের অনেক দিন ধরে দেখি আপনারা কোনো দলের কথাও বলেন না। ধন্যবাদ আপনাদের। আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।